আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা হচ্ছে যে গোল্ডের অ্যানালাইসিস করব। তো আজকের তারিখটা হচ্ছে যে 7/18/2024, জুলাই মাসের 18 তারিখ 2024। এখন আমরা হচ্ছে যে প্রথমে আসবো হচ্ছে যে ফরেক্স ফ্যাক্টরিতে। ফরেক্স ফ্যাক্টরিতে আসার পর আমাদের হচ্ছে যে ফরেক্স ফ্যাক্টরিতে আমাদের হচ্ছে একটা ইম্পর্টেন্ট নিউজ আছে। এই নিউজটা, তো এটা হচ্ছে আমাদের 6টা 30-এ, আমাদের 6টা 30-এ নিউজ আছে। সেক্ষেত্রে এখানে যে নিউজটা আছে এটা বেশি একটা মুভ করবে না, 80-90 পিপসের মতো গোল্ড মুভ করবে। তো এটাও আমাদের মোটামুটিভাবে একটা ইম্পর্টেন্ট একটা নিউজ। তো এখন যদি আমরা হচ্ছে যে গোল্ড মার্কেটে যাই, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে, আমরা মূলত 1 আওয়ারের আমাদের যে টাইম ফ্রেম আছে, 1 আওয়ারের টাইম ফ্রেম থেকে আমরা এখানে বুঝতে পারছি যে 1 আওয়ার হচ্ছে যে আমাদের যে এফডিজি ছিল বা হচ্ছে যে গ্যাপ ছিল, মোটামুটি মার্কেট স্ট্রাকচার ছিল, এগুলো সব পূরণ করছে। তার মানে হচ্ছে আমরা এখন 15 মিনিট টাইম ফ্রেম দ্বারা অ্যানালাইসিস করব। তো আমরা প্রথমে হচ্ছে যে 15 মিনিট টাইম ফ্রেমে আসলাম। আসার পর দেখেন এখানে কি হয়েছে মার্কেট। আমরা যদি একটু দেখি তাহলে দেখেন মার্কেট এখানে হচ্ছে কি আপনার একটা ব্রেক অফ স্ট্রাকচার দিয়েছে। ব্রেক অফ স্ট্রাকচার মানে বস যেটারে বলা হয়। তো তারপর হচ্ছে যে আবার এখানে ব্রেক অফ স্ট্রাকচার আছে। ব্রেক অফ স্ট্রাকচার, এটা ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার না, এটা ইনভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার। আর এখানে হচ্ছে যে আমাদের কিছু লিকুইডিটি আছে। তো আমাদের এই ব্রেক অফ স্ট্রাকচারের আশেপাশে আমাদের একটা এফবিজি সহকারে ওয়াটার ব্লক মার্ক করতে হবে। তো আমাদের হচ্ছে যে এখানে এটা হচ্ছে রেড কালার ক্যান্ডেলটা, এটা হচ্ছে আমাদের একটা এফবিজি সহকারে ওয়াটার ব্লক। যদিও আমাদের এন্ট্রিটা মিস হয়ে গেছে, আমি ভিডিও করতে করতে, আর আজকে পুরো বাংলাদেশের ভিতরে নেটওয়ার্কের সমস্যা, ওই যে কোটা আন্দোলন নিয়ে, তো এই জন্য হয়তো ভিডিওটা দিতে লেট হয়ে গেছে। কিন্তু আমাদের এখানে একটা সেলিং এর একটা পজিশন ছিল, তো আমরা ওই সেলিং পজিশনটা মিস করছি নেটওয়ার্কের সমস্যার জন্য। তো এখানে আমাদের একটা সেলিং জোন ছিল, এটা মূলত আমাদের সেলিং জোন। আর আমাদের হচ্ছে যে এখানে যে হাই ছিল, আমাদের সর্বোচ্চ হাই, গতকালকে যে হাইটা গেছে, আমরা যদি ওই হাইটা মার্ক করে নিই তাহলে এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ হাইয়ের লেভেল। আর এখানে হচ্ছে যে আমাদের সর্বোচ্চ লোয়ের যে লেভেলটা আছে, এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ লোয়ের লেভেল। এখন হচ্ছে যে এখানে যেভাবে আছে মার্কেট, এখান থেকে আমরা যদি হচ্ছে যে পরবর্তীতে এখানে আরেকটা ট্রেন্ড লাইন ড্র করি, এখানে দেখেন একটা ট্রেন্ড লাইন, সুন্দর একটা ট্রেন্ড লাইন হয়েছে। আমরা যদি এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করি তাহলে বুঝতে পারবেন, এই দেখেন একটা সুন্দর একটা ট্রেন্ড লাইন হয়েছে। এ হচ্ছে মূলত আমাদের ট্রেন্ড লাইন ড্র করা। এখন যদি মার্কেট যদি এখান থেকে এই ট্রেন্ড লাইনে হিট করার পরে এখানে যদি কোনো একটা প্যাটার্ন দেয়, রিভার্সাল প্যাটার্ন, তাহলে হচ্ছে যে আমরা পরবর্তীতে এই যে উপরে যে জুনটা আছে, এই জুনের থেকে আমরা হচ্ছে কি এখান থেকে সেল এন্ট্রি নেওয়ার জন্য ট্রাই করবো। এই উপরের জুন থেকে আমাদের এই উপরের জুন থেকে সেল এন্ট্রি হবে। এই যে উপরের জুন থেকে বিষয়টা এরকম হওয়ার কথা যে এখান থেকে মার্কেট যদি আবার এই জুনে ঢুকে, তাহলে আমরা এখান থেকে সেল করব। দেন আমাদের হচ্ছে যে টিপি থাকবে হচ্ছে যে এই লেভেল পর্যন্ত, এটা আমাদের একটা ওয়াটার ব্লক। তো আমাদের এই লেভেল পর্যন্ত টিপি থাকবে। আর যদি এই ট্রেন্ড লাইনটা মার্কেট যদি ব্রেক করে দেয় তাহলে আমরা এরকম হলে আমরা এখান থেকে আবার ডাউনের জন্য ট্রেড করব। যদি মার্কেট এটা ব্রেক করে দিয়ে পুনরায় আবার এই লেভেলটাতে রিটেস্ট করতে যায়, তাহলে আমরা এখান থেকে ডাউনের জন্য ট্রেড করব। আমাদের টিপি থাকবে হচ্ছে যে এখানে। আর যদি হচ্ছে যে সে যদি এখান থেকে ব্রেক না করে পুনরায় যদি এখান থেকে আবার রিভার্সালের জন্য যায়, তাহলে আমরা এই লেভেল থেকে সেল করার জন্য ট্রাই করব, এই যে এই লেভেলটাতে। এটা আমাদের একটা সেলিং জোন। আর যদি সে হচ্ছে যে গোল্ড যদি এটা যদি ব্রেক করে দিলে আমাদের এখানে আরেকটা লেভেল আছে, আমরা এই লেভেলের থেকে মূলত আবার সেল করার জন্য ট্রাই করব। আমাদের এই লেভেলটা, এখানে যে লেভেলটা আছে, এই লেভেলটা মূলত যে এটা আমাদের এই লেভেলটার থেকে আমরা আবার সেল করব। যদি এই লেভেলটাতে রিটেস্টের জন্য যায়, মানে গোল্ড হচ্ছে যেখানে ট্রেন্ড লাইনটা ব্রেক করে দেবে, এরকমভাবে ব্রেক করে দেবে, দেন আবার এই লেভেলে রিটেস্টের জন্য যাবে। যদি রিটেস্টের জন্য যায় তাহলে পরবর্তীতে আমরা এখান থেকে এন্ট্রি করব। দেন এই যে এই লেভেল পর্যন্ত, এই যে এটা কত লেভেল আপনার হচ্ছে যে 2450, ঠিক আছে, 2450, এই লেভেল পর্যন্ত আমাদের টিপি থাকবে। যদি আমরা এরকম মার্কেট পাই তাহলে আমরা এখান থেকে আবার ডাউনের জন্য ট্রেড করব। আর যদি মার্কেট হচ্ছে যে কোনো কারণে যদি এটা উপরের দিকে চলে যায়, মানে উপরে যে এই লেভেলে চলে আসে, তাহলে আমরা এখান থেকে যদি এই লেভেলে চলে আসে তাহলে আমরা এখান থেকে আবার সেলে এন্ট্রি করব। তো এই হচ্ছে মূলত আমার গোল্ডের
লাস্ট আপডেট। এই দুইটা লেভেলে আমরা বাই সেল করতে পারবো। আর আমাদের সেলিং জোন হচ্ছে যে নিচের এই জোনটা, এটা হচ্ছে মূলত আমাদের বাইং জোন। আর এই যে উপরের এই জোনটা, এটা হচ্ছে আমাদের সেলিং জোন। আর হচ্ছে যে নিচে এই মাঝের যে জোনটা আছে, এটাও আমাদের একটা সেলিং জোন। যদি সেই ট্রেন লাইনটা ব্রেক করে পুনরায় আবার রিটেস্টে যায়, তাহলে আমরা এখান থেকে সেল করব। আর যদি সে হচ্ছে যে এখান থেকে সরাসরি আবার এই উপরের এই লেভেলে চলে যায়, তাহলে আমরা এখান থেকে সেল করব। আর মার্কেট যদি এটা ব্রেক করে যদি এই লেভেলে নিচের লেভেলে চলে আসে, তাহলে আমরা এখান থেকে বাই করব। তাহলে আমরা মোট এখানে দুইটা জোন পেলাম, তিনটা জোন পেলাম। প্রথম সেলিং জোন হচ্ছে যে 2476 আমাদের সেলিং জোন। দেন সেকেন্ড সেলিং জোনটা হচ্ছে যে আমাদের 2467, 2467 আর হচ্ছে 2466। আর আমাদের হচ্ছে যে বাইং জোন যেটা ছিল, বাইং জোনটা হচ্ছে যে মূলত এটা 2454, 2451। তো আমরা এই জোনগুলোতেই হচ্ছে যে আমরা বাইং সেলিং করে থাকবো। এ হচ্ছে মূলত বিষয়, এ হচ্ছে গোল্ডের লাস্ট আপডেট। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।